ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি বিকজ আমি ফাইনালি প্রায় 2.5 বছর পরে বাংলাদেশে যাচ্ছি। যদিও বাংলাদেশের কন্ডিশন যতটা খারাপ আমরা জানি, এখন কি করা, টিকিট তো আগেই করে ফেলছি, কিছু করার নাই, যাইতে হবে। আর আসলে সব কিছু নিয়ে যতটা এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য, তা কিন্তু এখন আর ওইটা কাজ করছে না। একে তো মন খারাপ এবং টেনশন, ইন্টারনেট নাই, তারপরে আবার এয়ারপোর্ট থেকে বরিশাল পর্যন্ত যাওয়া অনেক কষ্টদায়ক হবে। তবে ঢাকায় আমরা থাকবো একদিন, আশা করি সব কিছু ভালো মতোই চলবে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনের যে খুশি সেটা নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর স্টুডেন্টদের যে আন্দোলন, অ্যাকচুয়ালি 2018 সালের আন্দোলনে আমি সরাসরি ছিলাম আমাদের ইউনিভার্সিটি থেকে, কিন্তু এবছর তো শুধু ফেসবুকেই দেখলাম, দেখে আসলে মন দুঃখে ভারাক্রান্ত হওয়া ছাড়া আর কোনো কিছু হচ্ছে না। যাই হোক, টিকিট যেহেতু করে ফেলছি, দেশে যাবো, বাবা মার সাথে দেখা করবো, ফ্যামিলি, সবাই দোয়া করবেন। আর দোয়া চাচ্ছি এখন, বাট ভিডিও আপলোড দিতে দিতে নিশ্চয়ই বাসায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। যাই হোক, এই হলো, আমি এখন সুয়নে আছি, আমার ইউনিভার্সিটির এরিয়ায়। এখান থেকে ইনচনের বাসে করে একদম ইনচন, দেন ইনশাল্লাহ দেশ। সুয়ন বাস স্টপ, আমি এখান থেকে ইনচনের বাস যায়। আর চারদিকে এত পরিমাণ ঝিঝি পোকা ডাকতেছে, অতিষ্ঠ। আর এই হলো আমাদের লাগেজ, 2 জন যেহেতু যাচ্ছি একসাথে, 6টা লাগেজ হয়েছে, ব্যাগ, অনেক লাগেজ, অনেক। So we have reached the place where we will check in. কিন্তু এত লম্বা লাইন, so don't know when we can do. এবং সবাই বাংলাদেশি, প্রচুর 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 লোকজন। হ্যালো, আমাদের চেক ইন ডান এবং এখন হচ্ছে বোর্ডিং এর জন্য অপেক্ষা। তার আগে কিছু খাবো ভাবতেছি। ইনচন রিয়েলি বিউটিফুল। এখানে হচ্ছে কোরিয়ান হানুক স্টাইলের একটু বসার জায়গা, মেবি কোনো রেস্টুরেন্ট। আমাদের ইমিগ্রেশন এবং চেক ইন অলরেডি ডান। সো এই যে এখন ইনচনে বসে আছি, ব্যাগেজ, মিনি ব্যাগেজ। আর এই তো, এটা হচ্ছে এয়ার প্রিমিয়া, আমরা এই প্লেনেই যাবো ইনশাল্লাহ। আর এখান থেকে অনেক ফ্লাইটের ওঠানামা দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছে দেখে। সি ইটস another one, just take off, sorry, took off. 안녕하세요. 안녕하세요. 25번. 이쪽 끝이거든요. বাই বাই কোরিয়া, 1 মাস পরে আবার দেখা হবে। 침 빼는 거 때문에 밑에 침 이제 약 80도에다 침 빼야 되거든요. 그거 되겠죠. By far the best golden hour experience of my life. It's so beautiful. It's
সো বিউটিফুল। ক্যামেরাতে খুব একটা সুন্দর আসছে না, বাট খালি চোখে কি যে সুন্দর, কি যে সুন্দর। These are the moments really for. আমরা অলমোস্ট চলে আসছি, এখন ল্যান্ড করবো। বলছি না, আমরা আসলে বরিশালের উপর দিয়ে যাচ্ছি, ঢাকায় ল্যান্ড করবো। মানে নদী নালা দেখতেছি, মানে নিজের দেশে। I feel so excited, really happy. But don't know ঢাকার কি অবস্থা, so একটু টেনশন। Hope for the best. And most importantly, আমার বাসায় কেউ জানে না যে আমরা আসতেছি, so it will be a surprise for them also. 6 ঘন্টার জার্নি ছিল। ওকে, আমরা 3টা মুভি দেখছি। Good. করতে হবে। সবকিছু সিজন চলে যাচ্ছে। কৃষ্ণচূড়া ছিল ব্রাহ্মণবাড়িয়া, প্রত্যেকটা রাস্তায় কৃষ্ণচূড়া গাছ, প্রত্যেকটা রাস্তা পুরো সবুজের উপরে লাল। বরিশাল মেঘনা অনেকটা, পাক্কা 2 বছর 6 মাস পরে বরিশালে আসলাম। মর্নিং বরিশাল। পদ্মা সেতু হওয়ার কারণে সেই লঞ্চের সেই আগের রাজকীয় ভাবগুলো নেই। আগে ঘাটে 7-8টা লঞ্চ থাকতো, সেই লেভেলের। আর এখন অনেকটাই নীরব নিরিবিলি। আমরা হচ্ছে একটা ফ্যামিলি কেবিনে ছিলাম অনেক আগে, যেহেতু জায়গা দরকার ছিল।